হ্যালো বন্ধুরা, এখন তোমরা যে ড্রয়িংটা দেখছো এই ড্রয়িংটা কিন্তু আমি আজকে এখন করলাম, কিন্তু হ্যাঁ পুরো ড্রয়িংটা এখন করিনি। এটা যেটা ঘরের মতো দেখছো সেটা কিন্তু আমি আগেই করেছিলাম। আর এই যে এই জায়গাটা রয়েছে তোমার এই পিছন দিয়ে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তোমার আমি আগে করেছিলাম ফেব্রিক রং দিয়ে। তোমরা কিন্তু ক্যানভাসের উপরে ফেব্রিক রংটা ইউজ করো না, কারণ ক্যানভাসের উপর ফেব্রিক রং ইউজ করলে পুরোটাই ছানার মতো ফেটে যায়, ঠিক আছে? যেটা এখানে তোমরা হয়তো বুঝতেও পারছো, নোটিস করছো এই যে জায়গাগুলো দেখো। এবারে আঁকাটা একটু শুকিয়ে গেলে আমি আরেকবার করবো, ডিটেলিং করবো একটু। তার আগেই তোমাদের ভিডিওটার সাহায্যে মাধ্যম দিয়ে এটাই বলতে চাইছি, যদি কেউ কখনও মানে ক্যানভাস পেন্টিং করো তাহলে এরকম ফেব্রিক করো না। সেই সময় আমার ফেব্রিক কালার ছিল আর অ্যাক্রিলিক কালার শুকিয়ে গিয়েছিল, সেই ফলে আমি ভাবলাম ঠিক আছে করে দিই, কিন্তু পুরো আঁকাটা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড দেখো ফেটে গিয়েছে, মানে ছানা যেমন ফেটে যায় সেরকম কালারটা খারাপ হয়ে গিয়েছিল। তারপর এতদিন পর আমি চিন্তা করলাম তাহলে অ্যাক্রিলিক কালার দিয়ে আঁকবো। তখন যখন আঁকতে গেলাম তখন কিন্তু অনেক মানে কী বলবো সমস্যার সম্মুখীন হলাম। এই পাতাগুলো করার সময় ভীষণ অসুবিধা হয়েছে, কারণ যেহেতু পিছনের ব্যাকগ্রাউন্ডটা ফেব্রিক কালারের ছিল সেই জন্য অ্যাক্রিলিক কালারটা কিছুটাই ঠিক মতো লাগতে চাইছিল না এবং মানে খুব অসুবিধা হচ্ছিলো। আমি তো ভাবলাম এই গাছটা কোনো মতো সম্ভবই নয়, কারণ যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ফেব্রিক কালারের ছিল। তাই এই দিকটা সমান করার চেষ্টা করলাম, এই দিকটা চেষ্টা করলাম, বাট কোনোভাবেই হলো না। এইখানটাও এই জায়গাটাও ওরকম ক্যাপচা কাটিং ওইভাবেই ছিল, তো মানে এই জায়গাটা এই ওপরটা, কিন্তু এটা আমি অনেক চেষ্টা করলাম যে দেখি একটু অ্যাক্রিলিক কালার ফেব্রিকের সঙ্গে কিন্তু খাপ ঠিক মতো খায় না। তাই তোমরা কিন্তু কখনোই অ্যাক্রিলিক কালারটা মানে ফেব্রিক দিয়ে করো না, তোমরা ফেব্রিকটা কাপড়ে করবে। খাতাতেও ফেব্রিক করতে পারো, নর্মালি যদি মানে পরে থাকে ঘরে হয়তো ইউজ হচ্ছে না, খাতাতেও করতে পারো ফেব্রিক। তোমরা কাপড়ে ইউজ করো, এমনকি পটচিত্রেও তোমরা ফেব্রিকটা ইউজ করতে পারবে যারা মাটির জিনিসের উপর আঁকো। তারপরে কাঠের জিনিসের উপরেও ফেব্রিকটা ইউজ করে তোমরা শেষ করতে পারো, কারণ আমাদের ঘরে কী হয় রঙগুলো পরে থাকে, আমরা তো করি না, তো সেই ক্ষেত্রে আমি আর কি বলছি ইউজ করতে পারে। স্পেশালি তো কাপড়ের জন্য, কাপড়ের উপরে করলেই ভালো ফেব্রিকটা, বাট তোমরা যদি চাও তো এগুলোই করতে পারো, কিন্তু এই ক্যানভাসের উপরে একদম করতে যাবে না, ভীষণ ভীষণ অসুবিধার সম্মুখীন হবে। ফাইনালি আমার আঁকাটা হয়ে গিয়েছে, আমি জাস্ট একটু ভার্নিশটা দিয়ে নিচ্ছি আর চেষ্টা করবে ব্ল্যাকটা লাস্টে দেওয়া, যদিও আমার ক্ষেত্রে সেটা হয় না, ব্ল্যাক দিয়েই ফেলেছি। কারণ শুকোলো কিনা একবার দেখে নিই একটু। শুকিয়ে গেছে, অলমোস্ট শুকিয়ে গেছে, না শুকিয়ে গেলে আবার সব একসঙ্গে হয়ে যাবে। জানিও কেমন হয়েছে। এ বাবা, চাঁদটাও করলাম, কিন্তু চাঁদের উপর অ্যাশ কালার দিইনি, কারণ এটা তো আর প্রমিনেন্ট চাঁদের মতো করতে চাইনি আমি। একটু বেশি করে দিই কেন যাতে গ্লসি ভাবটা আসে। এতক্ষণ কষ্ট করলাম তো, আজকে ভীষণ বৃষ্টির মধ্যে ক্লাস করতে পারে, যার জন্য এগুলো আমি করছি এখন। দাদা এক হাতে ভিডিও করাটা অসুবিধাজনক। যাক, আমি ভালো আমার ভুলগুলো তোমাদেরকে সঙ্গে শেয়ার করি, কারণ ভুলগুলো যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে হয়তো তোমরা সেই ভুলটা এগেন করবে না। আমার তো এমনি করতেও ভয় করছে, মনে হচ্ছে কোন দিয়ে কোন রঙটা উঠে যাবে, এরকম অবস্থা আমার। মানে এটা ক্যানভাসের উপর তো সেজন্য একটু ইয়ে লাগছে। ঠিক আছে, ভিডিওটা লং করছি না, কারণ আমি ঠিক করে করি, ক্যামেরা ধরে করতে পারছি না। আই হোপ কি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে কিন্তু অবশ্যই জানিও কেমন লেগেছে, কারণ তোমাদের বলাতেও কিন্তু অনেকটা উৎসাহ আমি পাই। আর এটা অনেক দিন আগের থেকেই করার ছিল, সেটাকে আমি কমপ্লিট করলাম আজকে, কারণ কমপ্লিটটাই তো করি না একদিন, অনেকদিন ধরে এটা করা ছিল। ওই পুরো ব্যাকগ্রাউন্ডটা করা ছিল, শুধু পাখিটা করা ছিল না, ঘরটা এগুলো আঁকা ছিল কিন্তু রং করা হয়নি। এই জায়গাটা কিন্তু একদম ব্লেন্ড হলো না কালারটা গো, কারণ এই জায়গাটা কী করে ব্লেন্ড হবে, ওটা তো ফেব্রিক। যাই হোক ঝোপঝাড় মনে হচ্ছে। আলটিমেটলি ছবিটা এইভাবে দাঁড়াচ্ছে, দেখো দুটো পাখি, না আমার কাছে দুটো লাভ বার্ডস, তো তোমার কাছে পাখি হলো, কিন্তু আমার কাছে দুটো লাভ বার্ডস।
আর কালারটা কেমন লাগলো, কম্বিনেশনটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, তোমরা কমেন্টের মাধ্যমে জানিও এই ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা নয় আমার আঁকাটা কেমন হলো প্লিজ জানিও, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য তোমাদের।